সেই যুগে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ আচার্য ছিলেন জীব গোস্বামী পাদ। ওই রকম পণ্ডিত সেই যুগে ভূভাবনতে নেই। তার কাছে শরণাপন্ন হলেন, জীব গোস্বামী পাদ আমায় কৃপা করুন। জীব গোস্বামী বললেন, নরোত্তম, আমি শুনেছি তুমি বাংলার এক রাজার পুত্র, তো বৃন্দাবনে তুমি কেন এসেছো? আমি বৃন্দাবনে এসেছি গোপী ভাবের সাধনা করার জন্য। বাহ, কিন্তু আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না নরোত্তম, কারণ যতদূর আমি শুনেছি তোমার কাছে যে আমার দুই জ্যাঠামণি সনাতন গোস্বামী এবং অনুপ গোস্বামী তারা তোমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। তা তাদের কৃপা যখন তুমি আগে পেয়েছো, আমি তোমাকে দীক্ষা দিলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে। তাই রূপ সনাতনের সমকক্ষ কোন বৈষ্ণব আচার্যের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। তারপর রূপ গোস্বামী আমার গুরুদেব, তিনি শুধু আমার জ্যাঠা নয়, আমার গুরু। তাই আমি তো তোমায় দীক্ষা দিতে পারবো না। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তার নাম লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু এক নয়, দুজন আলাদা মহাপুরুষ। তাই লোকনাথ গোস্বামীর চরণে তুমি আশ্রিত হও। নরোত্তম গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে পতিত হল। লোকনাথ বললেন, দেখো নরোত্তম, সহজ কথা সহজ করেই বলা ভালো। আমি আজ অবধি কাউকে দীক্ষা দিইনি, আর আজকেও আমি বলছি কাউকে দীক্ষা দেব না। তোমায় আমি দীক্ষা দিতে পারবো না, কারণ আমার সংকল্প আমি কাউকে দীক্ষা দেব না। তুমি এই দীক্ষার ব্যাপারে আর আমাকে কখনো পীড়াপিড়ি করবে না। নরোত্তম মনে মনে চিন্তা করল, আমি যদি এই শ্রী গুরুদেবের চরণে শরণাপন্ন হই, আমি চেষ্টা করব এই গুরুদেবের এমন সেবা করার, উনি যদি আমাকে দীক্ষা দেন ভালো কথা, যদি না দেন আমি পরজন্মে ওনার জন্য অপেক্ষা করব, তবু অন্য কারোর কাছে আমি আর যাব না। এই যে তাকে গুরু পদে বরণ করে নিল, এবার লুকিয়ে লুকিয়ে কি করতে লাগলো? নরোত্তম লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে। কিরকম? গুরুদেব যে বাগানের ফুল তুলে আনেন কৃষ্ণ সেবার জন্য, সেই বাগান থেকে আগে থেকে ফুল এনে গুরুদেবের মন্দিরে রেখে দেন। তুলসী পাতা আগে থেকে তুলে এনে গুরুদেব যাতে পুজো করতে পারে সুবিধে করে দেন। গুরুদেবের কাপড় চোপড় ধুয়ে মুছে কেচে পরিষ্কার করে ঝুলিয়ে রাখেন। ওনার অজান্তেই ওনার সেবা করে চলেছে। এবার লোকনাথ তো বুঝতে পারছে না কে করছে, সেই জন্য তিনি বিরক্ত হচ্ছেন, কারণ কারোর কাছে তিনি সেবা চান না, কিন্তু নরোত্তম সেবা করেই চলেছে। একদিনকে খেয়াল করলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু আসতে। নরোত্তম একটা বিষয় খেয়াল করলো, লোকনাথ গোস্বামী পাদ যখন বাহ্যে গমন করেন, সূর্য ওঠার আগে উনি বাইরে যান, তারপর স্নান টান করে আহ্নিকে বসে যান। কিন্তু যেহেতু সূর্য ওঠার আগে উনি বাহ্যে যান, সেই জন্য কোনো কোনো দিন হয়তো মলের উপরে পা পড়ে যায়, গাটা ঘিন ঘিন করতে থাকে, আবার যমুনায় স্নান করে এসে আবার বাহ্যে যান, আবার যমুনায় স্নান করেন। এই অবস্থা দেখে নরোত্তম মনে মনে ভাবলো, বয়স্ক মানুষ এরকম ভোরবেলায় মাঝে মাঝে দুবার তিনবার স্নান করতে হচ্ছে, এটা তো ঠিক না। তাই নরোত্তম খেয়াল করলো যেটা, যে লোকনাথ গোস্বামী যখনই মলত্যাগ করছেন কোথাও, লোকনাথ গোস্বামী চলে যাবার পরেই নরোত্তম নিজে এসে সেই বিষ্ঠা পরিষ্কার করে দিচ্ছে, যাতে পরের দিন গুরুদেব এসে তার পাটা এখানে পড়ে না যায়। এবং এটা একদিন নয়, দিনের পর দিন যখন এই সেবা করছে, একদিনকে লোকনাথ গোস্বামী খেয়াল করলো যে আমি তো আগে মাঝে মাঝে আমার ময়লার উপরে পা পড়ে যেত, কিন্তু এখন তো আমার সেরকম হয় না। তাহলে এইটা কেউ কি পরিষ্কার করছে? আর যদি আমার বিষ্ঠা শ্রীগাল করে ভক্ষণ করে, এরকম পরিষ্কার করে তো দেওয়া থাকবে না। একদিনকে লোকনাথ গোস্বামী গাছের আড়াল থেকে খেয়াল করলেন, যখন বাহ্যে যাবার পর স্নান টান করে এসে আড়ালে দাঁড়িয়ে রয়েছেন গাছের আড়ালে, সেই সময় দেখলো নরোত্তম এসে তার বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করছে। দূর থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, নরোত্তমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম,
শিষ্যের কাছে যাতে সেবা নিতে না হয় সেই জন্য আমি কাউকে দীক্ষা দিই না। আমি যদি কাউকে দীক্ষা দিই সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি তার কাছে ঋণী হয়ে যাব, এই ভয়ে আমি কাউকে দীক্ষা দিই না। আর তুই আমার কাছে দীক্ষা না নিয়েই আমার সেবা করছিস, এমনকি বিষ্ঠা পরিষ্কার করছিস, আমি তো তোর কাছে এমনিই ঋণী হয়ে গেলাম নরোত্তম। তুই যে আমায় জন্মে জন্মে ঋণী কইলি, আমায় জন্মে 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 আমায় ঋণী করলি। তুই অযাচিত সেবা করে আমায় জন্মে জন্মে। চিন্তা করা যায় বাবা, নরোত্তমের ভাব আর আমরা ভাবতে পারবো? যদি কোনো ধনী মানুষ কারোর কাছে দীক্ষা নিতে চায়, সে যদি গুরু দীক্ষা না দেয়, সেই ধনী লোকটা কি ভাববে? বয়ে গেছে এনার কাছে আমার দীক্ষা নেওয়া, আমি যদি ওনার কাছে দীক্ষা নিই ওনারই কপাল ভালো, কারণ আমার থেকে মোটা দক্ষিণা পাবে। সাধারণ লোক এই ভাববে কিনা? যদি কারোর অর্থের অহংকার থাকে সে তো এটাই ভাববে, আরে বাবা দীক্ষা নিতে গেলাম দীক্ষা দিল না, হ্যাঁ খুব ঘ্যাম দেখাচ্ছে, আমাকে দীক্ষা দিতে উনি মোটা মোটা দক্ষিণা পেতেন, ওনারই কপাল খারাপ, আমাকে দীক্ষা দিতে পারলেন না। কিন্তু নরোত্তম সে কথা বলছে, নরোত্তম বলছে উনি জানেন আমি রাজপুত্র, তবু উনি আমাকে দীক্ষা দিতে চাইলেন না। কেন না, আমি যদি ওনার সেবা করি তাহলে উনি আমার কাছে ঋণী হয়ে যাবেন, এই ভয়তে আমাকে দীক্ষা দিতে চাইছেন। এই মহৎ আদর্শ যার, সেই আমার গুরু, সে আমার দীক্ষা দিলেও আমার গুরু, দীক্ষা না দিলেও আমার গুরু। তাই গুরুদেবের চরণ যখন বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করেছে, রাজপুত্র হয়ে লজ্জা ঘৃণা ত্যাগ করে গুরুদেবের বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করেছে। আর লোকনাথ গোস্বামীও থাকতে পারলেন না, তিনিও বললেন নরোত্তম আমি জীবনে কাউকে দীক্ষা দিইনি, তুই হবি আমার প্রথম শিষ্য, আর তুই হবি আমার শেষ শিষ্য। আমার সাধন ভজনের যদি কোনো শক্তি থাকে সেই শক্তি আমি তোকে দিচ্ছি, তুই প্রাণ ভরে রাধা গোবিন্দের সেবা কর। লোকনাথ গোস্বামীর চরণে আত্মসমর্পণ করলেন নরোত্তম। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্য, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্য। বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, সে দয়াময় গুরু বটে, দয়াময় গুরু বটে। অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, একবার কৃপা কটাক্ষে চাইলে পরে। অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, কৃপা কটাক্ষে চাইলে পরে, অনায়াসে কৃষ্ণ মিলাতে পারে, কৃপা কটাক্ষে চাইলে পরে। জন্মে জন্মে গুরু বটে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। জীব গোস্বামী বললেন ধন্য নরোত্তম, ধন্য তোমার নাম, মানুষের মধ্যে তুমি উত্তম, তাই নরোত্তম। লোকনাথ প্রভুর কাছে কেউ কোনোদিন দীক্ষা পায়নি, তুমি তার কাছে দীক্ষা পেলে। শ্রীমদ্ ভাগবতের যে রসাস্বাদন সেটা আমি তোমাকে করিয়ে দেব। একটা জিনিস বাকি থাকলো, সঙ্গীত শিক্ষা। এই বৃন্দাবনের সঙ্গীতাচার্য হরিদাস স্বামী, জানো তো হরিদাস স্বামী হচ্ছেন তানসেনের গুরু। সম্রাট আকবরের যে সভার গায়ক তানসেন, সেই তানসেনের গুরু হচ্ছেন হরিদাস স্বামী। তিনি যখন বৃন্দাবনে বিরাজ করছেন তার কাছে তুমি উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করো। এই তানসেনের গুরু
বলে একদিনকে সম্রাট আকবর ভেবেছিলেন আমি গান শুনতে যাব। তা সম্রাট আকবর বলেছিলেন তানসেনকে যে তোমার গুরুদেবকে এনে গান করাতে গেলে কত টাকা দিতে হবে। তখন তানসেন বলেছিল আপনি আমাকে দক্ষিণা দিয়ে গান শুনতে পারেন, কিন্তু দক্ষিণার বিনিময়ে আমার গুরুদেব এসে আপনাকে গান শোনাবেন। উনি মনে করেন ওনার গান শুধু ভগবানের জন্য, তাই উনি ওনার ভগবানের উদ্দেশ্যে গাইবেন, আপনাকে গিয়ে শুনতে হবে, রাজসভায় এসে উনি গাইবেন না। বলে তাই নাকি, তাহলে আমি লুকিয়ে গিয়ে গান শুনব। তাই সম্রাট আকবর বৃন্দাবনে গিয়ে লুকিয়ে লুকিয়ে তানসেনের সঙ্গে হরিদাস স্বামীর গান শুনেছিলেন। গান শুনে বলেছিলেন তানসেন তোমার গানে তো আমি বিভোর হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে দেখছি বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত বিভোর হয়ে যাচ্ছে, এ কি গান? তখন তানসেন বলেছিলেন যে আমার গানে ভারতের সম্রাট আকবর খুশি হন, আর আমার গুরুর গানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট খুশি হন, কাজী তার গান আর আমার গান তো এক হতেই পারে না। সেই হরিদাস স্বামীর কাছে নরোত্তম শিক্ষা করতে লাগলেন উচ্চাঙ্গ রে রে না রে না গলা মিলাও তানসেন, গলা মিলাও নরোত্তম। মা পানি দানি নিসা 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 নি 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 সা 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 নিসা রে সা নিসা রে সা নি রে 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 সা রে সা রে নিসা নিসা রে 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 সা রে গা 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 মা রে সা রে সা রে রে সা নি নি দা দা নি নি সা নি সা নি সা নি সা নি নি দা দা নি নি সা নি সা নি সা নি সা নি নি দা দা নি নি সা নি সা নি সা রে নি সা দা নি pa da ma pa ga ma बरसे बदरिया झिमी झिमी बरसे बदरिया झिमी झिमी बरसे बदरिया बरसे बदरिया ननी ननी बुनिया में हाँ बरस ननी ननी बुनिया में हाँ बरस ननी ननी बुनिया में हाँ बुनिया में हाँ बुनिया में निठुर श्याम अब नहीं आवे निठुर श्याम अब नहीं आवे अब नहीं आवे नहीं आवे नहीं आवे बरसे बदरिया झिमी झिमी बरसे बदरिया झिमी
बरसे बदरी नादर दर दर ताना ना ना द्रिम ताना दर ना नादर दर दर ताना ना ना द्रिम ताना ना 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 नादर दर तारे तो दाने तुम दादर ना नादर दर ताना ना ना द्रिम ताना ना 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 दिए देना दिए दे ताना ना दिए देना दिए देना दिए दे ताना ना दिए देना दिए देना दिए दे ताना ना नादर दर तारे तो दाने द्रिम नादर दर तारे तो दाने द्रिम नादर दर तारे तो दाने द्रिम ताना ना 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 बरसे बदरी बरसे बदरी बरसे बदरी बरसे बदरी হরিদাস স্বামীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করছেন নরোত্তম। সেই সময় ছিল বৈষ্ণব জগতের স্বর্ণযুগ। গানে সুর দিচ্ছেন ওদিকে বৃন্দাবনে বসে নরোত্তম, আর বাংলা থেকে সুন্দর সুন্দর পদ লিখে পাঠাচ্ছেন গোবিন্দ দাস। আমাদের যুগের যেমন সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছেন গোবিন্দ দাস। তিনি তখন বর্ধমান জেলায় শ্রীখণ্ডে মামা বাড়িতে তিনি মানুষ হয়েছেন, বর্ধমান জেলায় শ্রীখণ্ডে। সেইখান থেকে এত উচ্চ মানের পদাবলী লিখে পাঠাচ্ছেন বৃন্দাবনে। জীব গোস্বামী থাকতে না পেরে চিঠিতে আশীর্বাদ পাঠাচ্ছেন। সেরকমই একটি পদ এসেছে, নরোত্তমকে দেখালেন, এই দেখো বাংলা থেকে পদ পাঠিয়েছে গোবিন্দ দাস। নীল রতন কি নবঘন ঘটা নখিল নখিল নয় সেনা অঙ্গের ছটা। মানে গোবিন্দের মুখমণ্ডল যেন এত সুন্দর দেখতে, নীল নীল রত্ন নাকি কালো মেঘের ঘন ঘটা, বুঝতে পারছি না রূপটা কিসের সঙ্গে তুলনা করব। নীল রত্ন কিয়ে কিয়ে মানে নাকি, নবঘন ঘটা নতুন মেঘের ঘন ঘটা, নখিলে নখিল নয় দেখেও যেন দেখা শেষ হয় না, সেনা অঙ্গের ছটা, সেই গোবিন্দের অঙ্গের ছটা। এমন এই পদ নরোত্তম সুর দিচ্ছেন। ওদিকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, এদিকে মহাপ্রভুর প্রেম আছে হৃদয়ে, আর এদিকে গোবিন্দ দাসের পদ। তার মধ্যে যে সুর আরোপ করলেন সেটাই গরানহাটি কীর্তন। অনেক পদ আছে, আমি এইটাই আপনাদেরকে একটুখানি শোনাচ্ছি। তিয়ট তাল মল্লার রাগ, তাল তিয়ট মল্লার রাগ, নীল রতন কি নবঘন ঘটা, মধ্যলয়ের গান। গো ও এবার শোন, ও নখিল
সখী রে একই রূপ রে দুই নয়ন ভরে রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লখা গেল না কি বরণের কালো কি বরণের কালো রূপ তো লখা গেল না ওকে নীল রে নীল রে নীল রে চলো তাল চলো ধিনি তাক ধি ধি তাক ধি ধি ওকে নীল রে নীল রে নীল রে একদিকে বলছে ও কি নীল রে কি ধরনের নীল রং আবার অন্যদিকে অন্তরে বলছি ও কি নীল রে নীল নীল বুঝি আমার সব নীল ওই নীল রূপে আমার সব নীল আমার দেহ মন প্রাণ যৌবন যাও কুলমান আপন বলতে কিছু রইল না নীল রে নীল রে নীল রে লখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লখা গেল তিওর তাল 14 মাত্রা কি বরণের কালো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কি বরণের কালো রূপ তো লখা গেল না গো কি বরণের কালো রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লখা
বরণের কালো বটে রূপ লখা গেল না গো, বরণের কালো বটে রূপ লখা গেল না রে, বরণের কালো বটে রূপ লখা গেল না গো, বরণের কালো বটে রূপ লখা গেল না রে, বরণের কালো বটে করে যেমন তিয়ট তালের গান, তেমনি আরো অন্যান্য রাগে বহু গান নরোত্তম দাস ঠাকুর তৈরি করেছিলেন সেই যুগে। কিন্তু এই গানের আস্বাদনের ধৈর্য তো সবার থাকে না, সেই জন্য পরবর্তীকালে এগুলোর একটু সরলীকরণ করা হয়েছে। প্রথমে এই বড় তালের অংশটি রেখে পরের অংশগুলো ছোট করে দেওয়া হয়েছে। যেমন এই সুরটা রাগটা একই থাকলো, কিন্তু পরের অংশগুলো ছোট তালে একতালি তালে করা হয়েছে। কদম্বের বনে কি শ্যাম চিকনিয়া গো, কদম্বের 1 2 3 4 5 6 1 ছোট একতালি হিতা খি কি ধা ধি ধা ধি, কদম্বের বনে কি শ্যাম চিকনিয়া গো, রূপ হেরি আইন জাতি কুল মজাইয়া গো, রূপ হেরি আইন জাতি আমি সকলি হারালাম, আমি সকলি হারালাম, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি হারালাম, বুকে জড়িয়ে ধরলেন নরোত্তমকে। হরিদাস স্বামী, এ তুই কি শোনালি? উচ্চাঙ্গ সঙ্গীত আমি তোকে শিখিয়েছি বটে, কিন্তু তুই আমাকে যা শোনালি এতে তো মনে হচ্ছে মহাপ্রভুর প্রেম যেন একদম পরিপূর্ণ রূপে রয়েছে, প্রেম যেন উথাল পাতাল হচ্ছে তোর গানের সুরে। আমি তো এরকম গান কখনো শুনিনি। আমি সকলি হারালাম, আমি সকলি হারালাম, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি হারালাম, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম, 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 কৃষ্ণ রূপে নয়ন দিয়ে নয়ন। আরো কি সুন্দর লিখছেন গোবিন্দ দাস, যে রাধারানী বলছেন আমার গোবিন্দের রূপটা কেমন জানো, তার নয়নটা যেন কালো ভ্রমর, আর সেই ভ্রমর যদি কাউকে দংশন করে বিষের জ্বালায় সে ছটফট করে। নয়ন ভ্রমর কে মত্ত অলি রাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝ। গোবিন্দ দাস রসিক পদকর্তা তো, তাই বলছে কৃষ্ণের নয়ন ভ্রমর যেন অদৃশ্য ভ্রমর, গোপীগণের হৃদয়ে কখন যে দংশন করে দেবে সে গোপীগণ বুঝতেই পারবে না। অলক্ষিতে দংশয় মানে দেখা যাবে না কখন এসে নয়ন ভ্রমর দংশন করে দিয়েছে, আর জ্বালায় জ্বালায় ছটফট করছে। নয়ন ভ্রমর কি মতয়লি রাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। এখানে গোবিন্দ দাস বেশ মজা করে বলছেন, রাধে ওই কথা বলে তুমি কিন্তু শেষ করে দিও না, তুমি এইটা বলে শেষ করো না যে গোবিন্দের নয়নটি ভ্রমর, যদি কাউকে দংশন করে সে জ্বালায় ছটফট করবে, এটা বলে শেষ করো না, কারণ ভক্ত তাহলে ভয় পাবে। তুমি একটু বলে দাও যে যদি ওই নয়ন ভ্রমর কাউকে দংশন করে সেই দংশনের প্রতিবিধানও ওই বদন মণ্ডলেই আছে। কেমন?
না নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে, তাহলে সেই ভক্তকে আবার অধর সুধা দিয়ে সেই দর্শনের জ্বালা থেকে মুক্ত করে দেয়। গোবিন্দ দাসে কহে সে না আখি বিষে, না পিলে অধর সুধা বলে বাজিয়া আইসে। ওই আখির বিষে যারে যারে, আখির বিষে যারে যারে, খেয়াল করুন আস্তে আস্তে কথাটা খেয়াল করুন, আখির বিষে যারে যারে। 29 তো জয়াকার রয়কার আর বর্গের জয়াকার রয়কার। 29 তো জয়াকার রয়কার যারে মানে যাকে, আর বর্গের জয়াকার রয়কার যারে মানে জ্বালা দেয়, জারণ ঘটায়। ওই আখির বিষে যারে যারে, ওই আখির বিষে যারে যারে, অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধায় ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধায় ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, মহায় আখির বিষে যারে যারে, না পিলে অধর সুধা কে বাজিয়া আইসে। বুকে জড়িয়ে ধরলেন হরিদাস স্বামী, আমি তোকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখালাম, আর সেই সঙ্গীতে তুই মহাপ্রভুর প্রেম ঢেলে দিলি। বৈষ্ণব জগতে তোর কীর্তনের রসাস্বাদন আজীবন জয়যুক্ত হোক, এই আমি আশীর্বাদ করি। এইবার শ্রীনিবাস আচার্য প্রভু তিনি বৃন্দাবনের সেই যুগে চৈতন্য মহাপ্রভুর পরেই তাকে সম্মান করা হতো। বৈষ্ণব জগতে দ্বিতীয় চৈতন্য হিসেবে শ্রীনিবাস আচার্য প্রভুকে সম্মান করা হতো। কেন না, চৈতন্য মহাপ্রভু ঠিক যেমন দেখতে ছিলেন, ওই শ্রীনিবাস আচার্য প্রভু ঠিক সেই রকম দেখতে ছিলেন। কাজেই যারা চৈতন্য বিরহে হাহুতাশ করছিলেন, যেমন গদাধর, তারপরে যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যারা যারা গৌরাঙ্গের বিরহ একেবারে অসহ্য হয়ে উঠেছিল যাদের কাছে, তারা শ্রীনিবাস আচার্যকে দেখে একটু তৃপ্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন যেন নতুন করে গৌরাঙ্গ আমাদের কাছে ফিরে এসেছে। সেই শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে তখন সমস্ত বৈষ্ণবকে গোপী ভাবের সাধনা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিতেন। গোপী ভাবের সাধনা তিনি নরোত্তমকেও ডেকে বললেন, শোন নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে খুব গোপন একটা উপদেশ তোমায় দিচ্ছি। আগে তোমাকে ভাবতে হবে যে আমি কিন্তু পুরুষ নই, কারণ ভেতরে পুরুষ ভাবনা থাকলে সে গোপী ভাবে ডুবতে পারবে না। আগে তোমাকে ভুলতে হবে তুমি একজন রাজপুত্র, দ্বিতীয়ত তোমাকে ভুলতে হবে তুমি একটি পুরুষ। তুমি নিজেকে সবসময় রাধারানীর চরণের দাসী ভাববে, তবে তোমার দ্বারা গোপী ভাব সম্ভব। রাধারানীর চরণের দাসী ভেবে তুমি ধ্যান করবে। ধ্যানের মধ্যে দেখবে ভুরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ কিনা, আলোর মধ্যে দেখবে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা, তার মধ্যে দেখবে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা, তবে জানবে তোমার গোপী ভাবের সাধনাটা ঠিক হচ্ছে। তাহলে আমি কি সেবা করব গুরুদেব? যদি দেখতে পাও হৃদয় মাঝে ধ্যান করে, যদি দেখতে পাও কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন, এই পর্যন্ত যদি তোমার ধ্যান সার্থক হয়, তাহলে তুমি কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখবে। দেখবে বৃন্দাবনের একটি নারী রূপে, বৃন্দাবনের এক কিশোরী গোপী রূপে নিজেকে দেখবে। দুধ গরম করে সেই গরম দুধটা তুমি রাধা কৃষ্ণকে পান করাবে, এইটাই তোমার সেবা। না, ধ্যান করো। নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আমার জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ
যমুনার তীরে গেলি কদম্বের বনে রতন বেদির পরে বসাব দুইজনে ললিতা বিশাখায়াদি সখীগণ সঙ্গে ললিতা বিশাখায়াদি প্রিয় সখী সঙ্গে আজ্ঞায়ে করিব সেবা চরণার বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে রাধা রাধা কৃষ্ণ গান যুগল কিশোর ধ্যানের মধ্যে ডুবে গেলেন নরোত্তম। ধ্যানের মধ্যে দেখতে পেলেন কুঞ্জবন। কুঞ্জবনের মধ্যে দেখতে পেলেন রাধা কৃষ্ণ কথা বলছেন। রাধা কৃষ্ণ কথা বলছেন কুঞ্জে দেখতে পেলেন। আর কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখতে পেলেন। গোপী ভাবে নরোত্তম সেইখানে দাঁড়িয়ে আছে। ভাবলে এই তো এইবার আমার সেবা করার সময়। দুধ গরম করছে বাইরে। দুধ গরম করতে গিয়ে ভাবলে একটু তো সময় লাগবে দুধটা গরম হতে। এই ফাঁকে আমি একটুখানি শুনি না রাধা কৃষ্ণের মধ্যে কি কথা চলছে। আসলে কুঞ্জবনে তো বালি সিমেন্টের দেওয়াল নেই, লতা পাতার দেওয়াল, তাই বাইরে থেকে শোনা যাবে ভিতরে কি কথা হচ্ছে। তা কুঞ্জবনের ভিতরে রাধা কৃষ্ণ কথা বলছেন আর কুঞ্জের বাইরে কান পেতে নরোত্তম শুনছে গোপী ভাবে। কিন্তু এটা ধ্যানের মধ্যে চলছে। আমি এখন যেগুলো বর্ণনা দিচ্ছি এগুলো কিন্তু শরীরে নয়, ধ্যানের মধ্যে চলছে। কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন আর নরোত্তম বাইরে থেকে শুনছে। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন আর গোবিন্দের কাছে মনের দুঃখের কথা বলছেন। পরাণ বধূ 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 হে কি আর বলিব বধূ আর বলিব আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়া তুমি কি আর বলিব বধূ আর বলিব তোমার ও দুটি চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ হে আর বলিব আমি এখন না ঠেলহ চলে অবলায় অখলে যে হয় উচিত তোর। আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর গতি যে নাহি। নরোত্তম কান পেতে যত শুনছে বিভোর হয়ে যাচ্ছে রাধারানীর কথায়। তুমি বিভোর হয়ে যাচ্ছে এই রাধারানী কি বলছেন গোবিন্দ চরণে। তাই বলে কুলে ও কুলে
দুকুলে গোকুলে আপনা বলিব কায়, বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। আমায় চরণ ছাড়া করো না বধূ, আমায় চরণ ছাড়া করো না বধূ। আমিও বিনামূল্যে বিকাইলাম, আমায় চরণ ছাড়া করো না বধূ। আমি বিনামূল্যে বিকাইলাম, আমায় চরণ ছাড়া করো না বধূ। তোমাকে যদি আমি একটু দেখতে না পাই আমার কি অবস্থা হয় জানো? একটু যদি শুধু দেখতে না পাই তোমাকে, আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডী দাসে কয় পরশ রতন, গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গরব করে। কালো মানিকের হার গলায় পরে, কালো মানিকের হার গলায় পরে। আমি বেড়াইব দ্বারে দ্বারে, চণ্ডী দাসে পরশ রতন, গলায় গাঁথিয়া ভগবধূ কি আর বলিব বলিব, কি আর বলিব বলিব। কি আর কি আর কি আর কি আর বলিব আমি। বলিব বলিব বলিব, বলো কি আর বলিব বলিব, বলো কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি আর এইভাবে যখন আত্মনিবেদন করছেন রাধারানী, সব শুনছেন নরোত্তম বাইরে থেকে। শ্রীকৃষ্ণ এইবার বলছেন, এতক্ষণ রাধারানীর উক্তি ছিল, এবার কৃষ্ণ বলছেন, রাধে এই আমাকে কাছে পেলেই তুমি রাজ্যের কান্নাকাটি জুড়ে দাও। বলো একটুখানি সময় আমি তোমার হাসি মুখটা দেখবো বলে আসি, আর আমাকে দেখলেই তোমার শুধু কান্না পায়। দেখি দেখি একটুখানি মুচকি হেসে আমার দিকে তাকাও দেখি রাধে, একটু দেখো আমার দিকে, হাসি মুখ। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। রূপ যৌবন হৃদয় বিলাসে, রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতলি
মুরলী রাধে বিনোদিনী। কোন বিধি করেছিল তোমায় প্রেমের পুতুল রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, এত রূপ যৌবনের অধিকারিণী হয়ে এরকম কাঁদছো কেন? একবার আমার দিকে দেখো। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। আচ্ছা রাধে, একটা কাজ কর, আমার এই বাঁশিটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, একটুখানি হাসো। লেহ 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 রাই সাধের মুরলী, লেহ 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 রাই সাধের মুরলী। আমি রাখাল ছেলে তো, এমনি এমনি দেব না বাঁশি। আমি যদি বাঁশি দিই আমাকেও কিছু দিতে হবে। পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার, কি বলছি নরক, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। এত সুন্দর পদটি যিনি লিখেছেন তিনি আবার চণ্ডীদাসেরই ভাব শিষ্য। আগের পদটা যেমন চণ্ডীদাসের ছিল, এই পদটি আবার যিনি লিখেছেন জ্ঞানদাস, তিনি ওই চণ্ডীদাসেরই ভাব শিষ্য। এদের জন্ম প্রায় 200-300 বছর পার্থক্যে, কিন্তু ভাবের দিক দিয়ে দুজনে গুরু শিষ্য। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। এইরকম কথোপকথনের শুরু হয় কিন্তু শেষ হয় না, তাই না? এই যে প্রিয়তম আর প্রিয়তমা যখন গল্প করে কোথাও, সেই গল্পের শেষ আছে কি? শুরু আছে, কিন্তু শেষ নেই। শেষ করতে গেলে গায়ের জোরে শেষ করতে হয় বা পরিস্থিতির চাপে শেষ হয়। তা নাহলে প্রিয়তম আর প্রিয়তমার গল্প এ কখনো শেষ হয় না, শুরুটা হয় কিন্তু শেষ হয় না। তাই নরোত্তম যখন শুনছেন সেই কথায় বিভোর হয়ে গেছেন। এদিকে দুধটা যে গরম হয়ে উথলে যাচ্ছে, বুঝতে পারেনি। যেই দুধটা উঠলে গিয়ে দুধ পোড়া গন্ধ বেরিয়েছে, তখন চমকে উঠল নরোত্তম, যে আমি তো রাধা গোবিন্দের কথা শোনার জন্য ধ্যান করছি না, আমি তো তাদের সেবা করার জন্য ধ্যান করছি। তো দুধটা যদি পুড়েই যায় তাহলে আমি সেবা করব কি করে? এই ভেবে নরোত্তম ছুটে সেই গরম দুধ যখনই নামাতে গেছে, হাত দিয়ে ধরে যখনই গরম দুধ নামাতে গেছে, হাতে ফোসকা পড়ে গেল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভেঙে গেল নরোত্তমের। চিৎকার করে বলে উঠল, গুরুদেব এ আমি কি করলাম? পরের দিন যখন শ্রীনিবাস আচার্যের গায়ে তেল মাখাতে গেছে, নরোত্তম হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। লুকিয়েছিস কেন রে? দেখি দেখি, এই বলে যেই চাদরটা সরিয়েছে, দেখে হাতে ফোসকা পড়ে গেছে। এ কি নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে পড়লো নরোত্তম। বলে, ওগো গুরুদেব, তুমি তো কৃপা করে আমায় গোপী ভাবের সাধনা করতে বললে, কিন্তু আমি যে ওই গোপী ভাবে ডুবে গিয়ে কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে গেলাম, তাতে বিভোর হয়ে গিয়ে ওদিকে দুধ উতলে গেল, আমি আর সেবা করতে পারলাম না। আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে, আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি কৃপা করে সেবা দিলেন বটে, আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে। কৃপা করে সেবা দিলেন বটে, আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি আমাকে কৃপা
করে বললেন গোপী ভাবে সাধনা কর, আর আমি সাধনা না করে রাধা কৃষ্ণের কথা শুনতে গেলাম, তা আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম, আমি নরাধম। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম, তুই সত্যিকারের নরোত্তম, নরাধম কেন হবি? আমি তো কত শিষ্যকেই বলেছি গোপী ভাবে ডুবে গিয়ে ধ্যান করো, কজন পেরেছে তোর মতন গোপী ভাবে ডুবে গিয়ে সত্যি সত্যি রাধা কৃষ্ণের কথা শুনতে? তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, ওই জন্য আজ থেকে বৈষ্ণব জগতে তোকে আমি একটা উপাধি দিচ্ছি, তোর নাম হবে ঠাকুর মহাশয়। ওই জন্য বৈষ্ণব জগতে ঠাকুর মহাশয় বলতে একজনকেই বোঝায়, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কারণ গোপী ভাবে তুই সিদ্ধি লাভ করেছিস। এইবার তুই বাংলায় ফিরে যা। যখন বাংলায় এলো নরোত্তম, হাজার হাজার মানুষ তার কাছে দীক্ষা নিতে লাগলো, এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে লাগলো। তিনি নিজে ব্রাহ্মণ নয়, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার শরণাপন্ন হয়েছিল। ওদিকে নরোত্তম যখন ধ্যানে ডুবে যেতেন, একদিন দুদিন তিন দিনও ধ্যান ভাঙত না, এমনও দিন হয়েছে। একবার এমন হলো 7 দিন ধরে ধ্যান করছেন, ধ্যান ভাঙছে না। তখন দুষ্ট লোকেরা অপপ্রচার করলো, বেটা নরোত্তম নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে, সেই পাপে বেটা কথা বন্ধ হয়ে মারা গেছে। আর শিষ্যরা বলে বেড়াচ্ছে গুরুদেব আমার ধ্যানে মগ্ন, শিগগিরই ওই নরোত্তমের দেহকে নিয়ে চিতায় তুলে দাও, তা নাহলে ওই পচে গলে রোগ ব্যাধি ছড়াবে ওই নরোত্তমের দেহ। এই কথা শুনে যখন নরোত্তমকে চিতায় তুলে দিয়েছে, যারা ব্রাহ্মণ শিষ্য তারা সকলে এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হল। গুরুদেব, আপনি গভীর ধ্যানে মগ্ন, আর এই দুষ্ট লোকেরা প্রচার করছে আপনার নাকি কথা বন্ধ হয়ে মারা গেছে, আপনি তাড়াতাড়ি ধ্যান থেকে ফিরে আসুন, নইলে আমাদের যে মুখ রক্ষা হবে না সমাজে। যখনই শিষ্যদের চোখের জল নরোত্তমের পায়ে পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙলো চিতার উপরে। নরোত্তম উঠে বসলেন, 7 দিন পর তার মুখ থেকে কথা বেরোলো। যেসব দুষ্ট লোক অপপ্রচার করছিল তারা সবাই এসে নরোত্তমের চরণে ক্ষমা চেয়ে তার কাছে আশ্রয় গ্রহণ করল। নরোত্তম গান গাইছেন চিতার আসনে বসে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, কবে হরি হরি বলিতে নয়নে ববে, বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আমার সেই শুভ দিন কবে হবে, আমার সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে, যেদিন গৌর বলতেই পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, যেদিন গৌর বলতেই পুলক হবে, আর হরি বলতেই নয়ন ঝরবে, গৌর বলতে পুলক হবে, হরি বলতে 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 নয়ন ঝরবে, সেই শুভ দিন কবে হবে, হরি হরি বলিতে নয়নে হবে। দুষ্ট লোকেরা সবাই এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হলো। যে এত বড় সাধক আমাদের মধ্যে বিরাজ করছেন, আমরা তাকে চিনতেই পারলাম না। 7 দিন ধরে তিনি গভীর ধ্যানে মগ্ন, আর আমরা অপপ্রচার করছি মারা গেছে। সবাই শরণাপন্ন হলো।
নরোত্তম দাস বলছে, হে ভক্তগণ, এই শরীর তো বেশি দিন থাকবে না, কারণ যখন জাতস্যহি ধ্রুবং জন্ম, তাই না, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। এই দেহ যখন জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে। তা সত্যিই যেদিন আমার দেহ থেকে প্রাণ বাইরে যাবে, সেদিন যেন আমার দেহটাকে তোমরা পুড়িয়ে দিও না। কি করব গুরুদেব? এই পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, তাই আমার মৃত্যুর পর আমার এই দেহটা পদ্মা নদীর জলেই যেন ভাসিয়ে দিও। গঙ্গা জলে ভাসিয়ে দেবে, সেখান থেকেই পদ্মা নদীর জলে ভেসে যাবে আমার এই দেহ। তাহলে কি হবে? যে মায়ের কাছে আমি প্রেম পেয়েছি, সেই মায়ের কোলেই আমি শরণ নেব। তাই আপনারা যখন মুর্শিদাবাদ বেড়াতে যাবেন, এখনো সেই জায়গাটি আছে, যে ঘাটে নরোত্তম দাসের দেহটি গঙ্গার জলে এবং পদ্মার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাটি এখনো আছে। সেই জায়গাটির নাম বলা হয় গাম্ভিলা ঘাট, জিয়াগঞ্জ। বহরমপুরের থেকে হাজারদুয়ারি আছে না, গঙ্গার ধারে হাজারদুয়ারি, ওই হাজারদুয়ারি আরেকটু পেরিয়ে যেতে হবে। হাজারদুয়ারি পেরিয়ে গেলেই জিয়াগঞ্জ পড়ে। সেইখানেই এই তীর্থটি আছে, যেখানে নরোত্তমের দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর যখন গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হলো, তখন কি দেখা গেল জানেন? এই নরোত্তমের দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেল গঙ্গা জলে। পচে গলে যায়নি, দুধ হয়ে বিলীন হয়ে গেল। কেন দুধ হবে না? স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, তার দেহটা তো দিব্য দেহ হয়ে আছে। মানুষের সাধারণ দেহের সঙ্গে সেটাকে তুলনা করলে চলবে না। সে দেহ তো দিব্য দেহ, তাই সেই দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেছিল। আমাদের ভাগ্য ভালো, সেই তীর্থটা এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই পড়েছে। যদি বাংলাদেশে পড়তো, হয়তো আমাদের ভিসা পাসপোর্ট করে দেখতে যেতে হতো, কিন্তু ভিসা পাসপোর্ট লাগবে না। আপনারা হাজারদুয়ারি বেড়াতে গেলেই আর দুপা এগিয়ে যাবেন, জিয়াগঞ্জে ওই গাম্ভিলা ঘাট আছে, যেখানে নরোত্তম দাস ঠাকুরের ওই তীর্থটি, দেহটি বিলীন হয়ে গেছিল জলের সঙ্গে। তাই সবাই মিলে একবার নরোত্তম দাস ঠাকুরের জয়ধ্বনি দিন। বলুন, কীর্তনাচার্য বৈষ্ণবাচার্য নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন, আর কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে মোর আকুতি, রূপ রঘুনাথ পদে মোর আকুতি। আর কবে হামে হেরব সেই যুগল পুরতি, আর কবে হামে হেরব সেই যুগল প্রীতি। শ্রী রূপ রঘুনাথ পদে রহু মোরে রূপ রঘুনাথ পদে রহু মোরা। এই প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস, এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। রূপ রঘুনাথের পদে আর কিছু চাই না। রূপ রঘুনাথের পদে আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, জন্মে জন্মে যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথের পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে। জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে। জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ বল পদে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রঘুনাথ ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর। ওগো বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব এই গোসাই। কলি ভব তরাইতে আর কেহ নাই, এই বলি হব তারাইতে আর কেহ নাই। আর কেহ নাই রে, আর কেহ নাই রে। বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে। এই বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে। ওই অজাগরে প্রেমে দিতে আর কেহ নাই রে, ওই অজাতকে প্রেম দিতে আর কেহ নাই রে। ওই অকাতরে প্রেমে দিতে আর কেহ নাই রে। এই
অকাতরে প্রেম দিতে যোগ্য অবিচারে অকাতরে প্রেম দিতে যোগ্য অবিচারে আর কেহ নাই রে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম